সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা। নিজের প্রতি বিশ্বাস করুন। 500 পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে 50 বছর লাগতে পারে, কিন্তু 500 নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে। গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সে জাত কখনো উন্নতি করতে পারে না। সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না, বরং ভালো মানুষদের নীরবতার কারণে হয়। যেরকম বীজ আমরা বুনি সেরকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, আবার কাউকে প্রশংসা করারও কিছু নেই। নিজেদের বিপদ থেকে টেনে তোলো। তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে। ভীত হয়ো না। বারবার বিফল হয়েছ বলে নিরাশ হয়ো না। কাল সীমাহীন, অগ্রসর হতে থাকো। বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো। আলোক আসবেই। যা পারো নিজে করে যাও। কারো ওপর আশা বা ভরসা কোনোটাই করো না। পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে। যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। একটি সময়ে একটিই কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সবসময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। কোনো জীবনই ব্যর্থ হইবে না। জগতে ব্যর্থতা বলিয়া কিছু নাই। শতবার মানুষ নিজেকে আঘাত করিবে, সহস্রবার হোঁচট খাইবে, কিন্তু পরিণামে অনুভব করিবে সে ঈশ্বর। ঈশ্বরকে পেতে এখানে ওখানে ঘোরার কোনো দরকার নাই। যদি তাকে খুঁজতেই হয় তবে তাকে নিজের মনের মধ্যে খোঁজো। শুধু তাকে দেখার ইচ্ছা প্রয়োজন।